বয়স কত আপনার? ৫০, ৬০, ৭০, আরও বেশি? আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখুন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো আপনার জীবনে এখন অনেক সমস্যা লেগে আছে, অনেক দুঃখ, অনেক কষ্ট। তাও জেনে রাখুন, এটা বিধাতা ভালোর জন্যই করছেন। বিধাতার উপর ভরসা রাখুন। একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন না বন্ধু। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন, বাকিটা জীবনও যেন আপনি আপনার পরিবারের জন্য এভাবে করে যেতে পারেন। পরিবারে যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন, অল্পে সন্তুষ্ট হন। আপনার যতটুকুন আছে তাতেই খুশি রাখার চেষ্টা করুন নিজেকে। যদি তুলনা করতেই হয়, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও আরও বেশি অসহায়। কার হাত নেই, কার পা নেই, দুবেলা দুমুঠো খাবারের আশায় যারা বসে থাকে অপরের অপেক্ষায়। তুলনা করুন না তাদের সাথে। আপনি যতটুকুন পেয়েছেন, আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক। তাতেই খুশি থাকার চেষ্টা করুন। নিজেকে বিন্দাস রাখতে হবে। সবসময় মনে রাখবেন, আপনি অনেক সুখী। মনটাকে সবসময় আনন্দে, হাসি খুশিতে ভরিয়ে রাখার চেষ্টা করুন। এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট, আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশুন, বেশি করে কথা বলুন। তাহলেই বুঝতে পারবেন যে আসলে আপনি অনেক ভালোতে আছেন। আপনি সবসময় টেনশান করেন, সবসময় হতাশ হয়ে থাকেন। না ভাই, এবার থেকে টেনশান করা যাবে না। আবার অনেকে আছেন বয়সের দোহাই দেন, আমার তো বয়স হয়ে গেল, আর কতদিন বাঁচবো। না ভাই, ৫০, ৬০, ৭০, ৮০ এই যে বয়সগুলো না, শুধুমাত্র একটা সংখ্যা। বিশ্বাস করুন, আর কিচ্ছু না। যত বেশি আপনি মনের জোরটাকে ধরে রাখতে পারবেন, যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি আপনি জীবনটাকে উপলব্ধি করতে পারবেন। আনন্দে থাকতে হবে। আপনার যেটা করতে ভালো লাগে করুন না। গান শুনুন, খেলা দেখুন। এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইল দেখুন, টিভি দেখুন। মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে দেখবেন শরীর ভালো থাকবে। আর মন শরীর ভালো থাকলে সব কিছুই বিন্দাস থাকবে। তাই নিজেকে ভালো রাখতে হবে। অল্প হলেও নিজের নামে সঞ্চয় করে রাখুন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করুন। মানুষের উপর বেশি বিশ্বাস করতে যাবেন না, মানুষের উপর বেশি ভরসা করতে যাবেন না বন্ধু। যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করবেন, সেই মানুষটাই দেখবেন একটা সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন বন্ধু, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।